আমি আর ওখানে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে চলে এসেছি। আজকে টাকাটাও পাইনি। বাংলা ছবির স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে বাসবী নন্দী একজন। 50-এর দশকের মাঝামাঝি সময়ে তাঁর আবির্ভাব বাংলা চলচ্চিত্র জগতে। ভানু বন্দ্যোপাধ্যায়, উত্তম কুমার প্রমুখ কিংবদন্তিদের বিপরীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 5ই ডিসেম্বর 1935 সালে অবিভক্ত বাংলার ঢাকায় জন্ম হয় তাঁর। বাবা ব্রজলাল নন্দী ছিলেন পেশায় ডাক্তার। কলকাতার ইউনাইটেড মিশনারি হাই স্কুল থেকে লেখাপড়া করেছেন বাসবী। পড়েছেন আশুতোষ কলেজে। লেখাপড়ার সাথে গান শিখেছেন সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেনের কাছে। গান শিখেও যখন মন ভরেনি, তখন গোবিন্দন কুট্টির কাছ থেকে নাচের তালিমও নেন তিনি। নাচ গান এভাবে চলতে চলতেই একদিন যোগ দেন থিয়েটারে। থিয়েটার থেকেই পরবর্তীতে সুযোগ পেয়ে যান বাংলা সিনেমায়। প্রথম অভিনয় ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জমালয়ে জীবন্ত মানুষ ছবিতে। 1958 মুক্তি পাওয়া এই ছবিটি দারুণ হিট করেছিল তখন। এরপর একের পর এক ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের নায়িকা হয়েছেন বাসবী নন্দী। তার মধ্যে মৃতের মর্তে আগমন ছবিটি অন্যতম। এছাড়া মহানায়ক উত্তম কুমারের সঙ্গে শখের চোর, রোদন ভরা বসন্ত, বনপলাশির পদাবলী, নবরাগ, সেই চোখ, আমি সে ও সখা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও দো দিলো কি দাস্তান নামক একটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। বাসবী নন্দী অভিনীত শেষ ছবি ছিল গজমুক্তা, যা মুক্তি পেয়েছিল 1994 সালে। ব্যক্তিগত জীবনে দীপক বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। নিজ দক্ষতায় থিয়েটার মঞ্চ, রেডিও, ছোট পর্দা, বড় পর্দা সব জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করেছিলেন বাসবী নন্দী। যাঁরা রঙ্গমঞ্চ থেকে সিনেমায় এসেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। স্টার থিয়েটারে কারাগার, রংমহলে সেম সাইড, বিজন থিয়েটারে শ্রীমতী ভয়ঙ্করী তাঁর উল্লেখযোগ্য নাটক। অভিনেত্রী ছাড়াও সঙ্গীত শিল্পী হিসাবেও খ্যাতি ছিল তাঁর। আধুনিক বাংলা গান ও রবীন্দ্রসঙ্গীতের উপর নিজের গানের রেকর্ড বের করেছিলেন তিনি। অনেক ছবিতেও তিনি প্লেব্যাক করেছেন। পাশাপাশি ছিলেন উন্নত মনের মানুষ। দুস্থ শিল্পীদের কল্যাণে গঠিত শিল্পী সংসদ প্রযোজিত স্বয়ংসিদ্ধা, বিন্দুর ছেলে, চরিত্রহীন, মুকুন্দ দাস, আলী বাবা ইত্যাদি বহু নাটকে বিনা পয়সায় কাজ করেছেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্ক ছিল অতি মধুর। বাসবী দেবীকে বোনের মতো দেখতেন তিনি, ডাকতেন বাসু বলে। 23শে জুলাই 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাসবী নন্দীর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তিনি রেখে যান তাঁর একমাত্র কন্যা দেবাঞ্জলিকে। কন্যা দেবাঞ্জলি যখন ক্লাস 8-এ পড়তেন, তখনই বাসবী নন্দী নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাটক, সিনেমার রূপলী পর্দা থেকে। বহুমুখী প্রতিভার অধিকারিণী ছিলেন তিনি। যে চরিত্রই হোক, সে নায়িকা বা খলনায়িকা, স্বচ্ছন্দে অভিনয় করেছেন সবেতেই। কোনো ইমেজ বা ভাবমূর্তির পরোয়া করেননি কখনো। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।